بل هو قرآن مجيد في لوح محفوظ. بسم الله الرحمن الرحيم. فلما جاءهم الحق من عندنا قالوا إن هذا لسحر مبين. قال موسى أتقولون للحق لما جاءكم أسحر هذا ولا يفلح الساحرون. قالوا أجئتنا لتلفتنا عما وجدنا عليه آباءنا وتكون لكما الكبرياء في الأرض وما نحن لكما بمؤمنين. وقال فرعون ائتوني بكل ساحر عليم. فلما جاء السحرة قال لهم موسى ألقوا ما أنتم ملقون. فلما ألقوا قال موسى ما جئتم به السحر إن الله سيبطله إن الله لا يصلح عمل المفسدين. ويحق الله الحق بكلماته ولو كره المجرمون. فما آمن لموسى إلا ذرية من قومه على خوف من فرعون وملئهم أن يفتنهم وإن فرعون لعال في الأرض وإنه لمن المسرفين. وقال موسى يا قوم إن كنتم آمنتم بالله فعليه توكلوا إن كنتم مسلمين. فقالوا على الله توكلنا ربنا لا تجعلنا فتنة للقوم الظالمين ونجنا برحمتك من القوم الكافرين. وأوحينا إلى موسى وأخيه أن تبوأ لقومكما بمصر بيوتا واجعلوا بيوتكم قبلة وأقيموا الصلاة وبشر المؤمنين. وقال موسى ربنا إنك آتيت فرعون وملأه زينة وأموالا في الحياة الدنيا ربنا ليضلوا عن سبيلك
ربنا اطمس على أموالهم واشدد على قلوبهم فلا يؤمنوا حتى يروا العذاب الأليم قال قد أجيبت دعوتكما فاستقيما ولا تتبعان سبيل الذين لا يعلمون وجاوزنا ببني إسرائيل البحر فأتبعهم فرعون وجنوده بغيا وعدوا حتى إذا أدركه الغرق قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل وأنا من المسلمين صدق الله العظيم দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। অতঃপর যখন উহাদের নিকট আমার নিকট হইতে সত্য আসিল তখন উহারা বলিল, ইহা তো নিশ্চয়ই স্পষ্ট জাদু। মূসা বলিল, সত্য যখন তোমাদের নিকট আসিল তখন তৎসম্পর্কে তোমরা এইরূপ বলিতেছ, ইহা কি জাদু? জাদুকরেরা তো সফল কাম হয় না। উহারা বলিল, আমরা আমাদের পিতৃপুরুষগণকে যাহাতে পাইয়াছি তুমি কি তাহা হইতে আমাদেরকে বিচ্যুত করিবার জন্য আমাদের নিকট আসিয়াছ, এবং যাহাতে দেশে তোমাদের দুইজনের প্রতিপত্তি হয় এই জন্য? আমরা তোমাদের প্রতি বিশ্বাসী নই। ফিরআউন বলিল, তোমরা আমার নিকট সকল সুদক্ষ জাদুকরকে লইয়া আসো। অতঃপর যখন জাদুকরেরা আসিল তখন উহাদেরকে মূসা বলিল, তোমাদের যাহা নিক্ষেপ করিবার নিক্ষেপ করো। অতঃপর যখন তাহারা নিক্ষেপ করিল তখন মূসা বলিল, তোমরা যাহা আনিয়াছ তাহা জাদু, নিশ্চয়ই আল্লাহ উহাকে অসার করিয়া দিবেন। আল্লাহ অবশ্যই অশান্তি সৃষ্টিকারীদের কর্ম সার্থক করেন না। অপরাধীরা অপ্রীতিকর মনে করিলেও আল্লাহ তাহার বাণী অনুযায়ী সত্যকে প্রতিষ্ঠিত করিবেন। ফেরাউন ও তাহার পরিষদবর্গ নির্যাতন করিবে এই আশঙ্কায় মূসার সম্প্রদায়ের একদল ব্যতীত আর কেহ তাহার প্রতি ঈমান আনে নাই। বস্তুত ফিরআউন ছিল দেশে পরাক্রমশালী এবং সে অবশ্যই সীমালঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত। মূসা বলিয়াছিল, হে আমার সম্প্রদায়, যদি তোমরা আল্লাহতে ঈমান আনিয়া থাকো, যদি তোমরা আত্মসমর্পণকারী হও, তবে তোমরা তাঁহারই উপর নির্ভর করো। অতঃপর তাহারা বলিল, আমরা আল্লাহর উপর নির্ভর করিলাম। হে আমাদের প্রতিপালক, আমাদেরকে জালিম সম্প্রদায়ের উৎপীড়নের পাত্র করিও না, এবং আমাদেরকে তোমার অনুগ্রহে কাফির সম্প্রদায় হইতে রক্ষা করো। আমি মূসা ও তাহার ভ্রাতাকে প্রত্যাদেশ করিলাম, মিশরে তোমাদের সম্প্রদায়ের জন্য গৃহ স্থাপন করো এবং তোমাদের গৃহগুলিকে ইবাদত গৃহ করো, সালাত কায়েম করো এবং মুমিনদেরকে সুসংবাদ দাও। মূসা বলিল, হে আমাদের প্রতিপালক, তুমি তো ফিরআউন ও তাহার পারিষদবর্গকে পার্থিব জীবনে শোভা ও সম্পদ দান করিয়াছ যদ্বারা, হে আমাদের প্রতিপালক, উহারা মানুষকে তোমার পথ হইতে ভ্রষ্ট করে। হে আমাদের প্রতিপালক, উহাদের সম্পদ বিনষ্ট করো, উহাদের হৃদয় কঠিন করিয়া দাও। উহারা তো মর্মন্তুদ শাস্তি প্রত্যক্ষ না করা পর্যন্ত ঈমান আনিবে না। তিনি বলিলেন, তোমাদের দুইজনের দোয়া কবুল হইল, সুতরাং
তোমরা দৃঢ় থাকো এবং তোমরা কখনো অজ্ঞদের পথ অনুসরণ করিও না। আমি বনী ইসরায়েলকে সমুদ্র পার করাইলাম এবং ফিরাউন ও তাহার সৈন্যবাহিনী ঔদ্ধত্য সহকারে সীমা লঙ্ঘন করিয়া তাহাদের পশ্চাৎ ধাবন করিল। পরিশেষে যখন সে নিমজ্জমান হইল, তখন বলিল, আমি বিশ্বাস করিলাম বনী ইসরায়েল যাহাতে বিশ্বাস করে, নিশ্চয়ই তিনি ব্যতীত অন্য কোন ইলাহ নাই, এবং আমি আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় সংবাদের নিয়মিত অনুষ্ঠান লৌহে মাহফুজ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সুপ্রিয় শ্রোতা, আমরা এতক্ষণ পর্যন্ত পবিত্র কোরআন কারীমের সূরা ইউনুসের ৭৬ নম্বর আয়াত থেকে ৯০ নম্বর আয়াতের তেলাওয়াত শুনলাম তরজমা। আসুন আমরা এই আয়াতে কারিমাগুলোর সংক্ষিপ্ত তাফসীর শুনি। আল্লাহ তাআলা আমাদের সকলকে পবিত্র কোরআন বোঝার তৌফিক দান করুন, আমিন। সুপ্রিয় শ্রোতা, আমরা ৭৫ নম্বর আয়াতে দেখেছিলাম যে সেখানে আল্লাহ তাআলা হযরত মূসা এবং হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াসসালামকে ওই ফেরাউনের কাছে পাঠিয়েছিলেন, এবং ফেরাউন তখন দম্ভ করেছিল এবং অহংকার করে তার এই সকল কিছুকে অস্বীকার করেছিল, কারণ সে ছিল একজন অপরাধী। এবং আল্লাহ ৭৬ নম্বর আয়াতে বলছেন, ফালাম্মা জাআহুমুল হাক্কু মিন ইনদিনা ক্বালু ইন্না হাযা লাসিহরুম মুবিন। বলছেন যে অতঃপর যখন তাদের প্রতি আমার এই প্রমাণপত্র বা এই বিধান যখন তাদের সামনে উপস্থিত হলো, তখন তারা অস্বীকার করলো এবং বলল এটা একটা সুস্পষ্ট জাদু। তার মানে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন তার সেই হাতের লাঠিটি ফিরে দিলেন এবং সেখানে বিশাল একটি সাপ হয়ে গেল, এবং ওই জাদুকরদের সমস্ত জাদুগুলো যখন তার পেটের মধ্যে ঢুকে গেল, তখন কিন্তু এই ফেরাউন এবং তার অনুসারীরা তারা বলল এটা একটা সুস্পষ্ট জাদু ছাড়া আর কিছুই নয়। ৭৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ক্বালা মূসা আতাকুলুনা লিল হাক্কি লাম্মা জাআহুম আসিরুন হাযা ওয়া লা ইফলিহুস সাহিরুন। এবং হযরত মূসা আলাইহিস সালাম আত্মপক্ষ সমর্থন করে যে কথাটা বললেন, তোমরা কি এই যথার্থ প্রমাণ সম্পর্কে এমন কথা বলছো যখন এটা তোমাদের নিকট পৌঁছলো এটা কি জাদু? অথচ জাদুকররা তো সফল কাম হয় না, কারণ তোমরা তো নিজেরাই দেখলে যদি আমার এটা জাদু হয়ে থাকে তাহলে তোমাদের জাদুকররা কেন ব্যর্থ হলো? তাহলে জাদুকররা তো কোনো সফল হয় না, সুতরাং এটা তো কোনো জাদু নয়। ৭৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ক্বালু আজিতনা লিতালফিতানা আম্মা ওয়াজাদনা আলাইহি আবাআনা। তখন আবার ওই ফেরাউন এবং তার অনুসারীগণ যে কথাটা বলতে লাগলো, তারা বলল যে তুমি কি আমাদের নিকট এই জন্য এসেছো যে আমাদেরকে সরিয়ে দাও এবং সেই তরিকা হতে যেখানে আমরা আমাদের বাপ দাদাদের পেয়েছি। তার মানে আমাদের বাপ দাদারা যেই ধর্ম মত পোষণ করেছে, তারা যাদের উপাসনা করেছে, যাদের পূজা করেছে, সেখান থেকে তুমি আমাদেরকে সরানোর জন্য কি এসেছো? এবং একথা বলেন, ওয়া তাকুনা লাকুম আল কিবরিয়াউ ফিল আরদি। অথচ তারা এই জমিনের মধ্যে তারা আধিপত্য স্থাপন করেছিল এবং তারা খুবই শক্তিশালী ছিল। ওয়া মা নাহনু লাকুমা বিমুমিনিন। আমরা কিন্তু তোমাদের এই দুজনকে কখনোই মানব না। তার মানে যখন এভাবে তারা দাওয়াত দিল, তখন তারা মূসা এবং হারুন দুজনকে তারা অস্বীকার করলো এবং একথাও বলতে চাইলো যে আমরা আমাদের বাপদাদাদেরকে যেই ধর্ম মতের উপর পেয়েছি, তোমরা কি আমাদেরকে সেই জায়গা থেকে সরাতে চাচ্ছ? ১৯ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াকালা ফিরআউন উতুনি বিকুল্লি সাহিরিন আলিম। তখন হযরত মূসা আলাইহিস সালামের এই মুজিজার পরিবর্তে ফেরাউন বললেন যে আমাদেরও অনেক সুদক্ষ জাদুকর আছে, আমরা আমাদের সেই সকল জাদুকরদেরকে তোমার সামনে উপস্থিত করব এবং তখনই যাচাই হবে যে তুমি কত বড় জাদুকর, নাকি আমাদের জাদুকররা তোমার চেয়ে বেশি দক্ষ। এই কথা বলেই তখন ফেরাউন হযরত মূসা আলাইহিস সালামকে থামিয়ে দিলেন। এবং ৮০ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফালাম্মা জাআ আস-সাহারাতু ক্বালা লাহুম মূসা আলকু মা আনতুম মুলকুন। এবং যখন তারা তাদের জাদুকরদেরকে নিয়ে আসলেন এবং তারা জাদু প্রদর্শন করার জন্য যখন তারা উদ্যত হলো, তখন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম তাদেরকে বললেন যে তোমরা কি আগে জাদু প্রদর্শন করবে নাকি আমি করব? তার মানে তিনি বললেন যে তোমরা তোমাদের যা কিছু আছে সেখান থেকে নিক্ষেপ করো না, দেখি তোমাদের এই জাদুর এগেনস্টে আমি কি করতে পারি। ৮১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা লাকু ক্বালা মূসা মা জিতুম বিহিস সিহর ইন্নাল্লাহা লা ইউফলিহু সাহিরুন। এবং স্পষ্ট করে তখন মূসা আলাইহিস সালাম বললেন, তারা যখন তাদের সেই জাদুগুলোকে প্রদর্শন করলো, তখন মূসা আলাইহিস সালাম বললেন যে তোমরা যা কিছু নিয়ে এসেছো এই সকলই তো জাদু, এই জাদু তো কখনো আমার কাছে তারা টিকবে না। এবং সেখানে তিনি যেটা বোঝাতে চাইলেন যে নিশ্চয়ই আল্লাহ এটাকে বানচাল করে দিবেন। তার মানে তোমাদের এই জাদুবিদ্যা এখানে কখনো তারা সফল হতে পারবে না। ইন্নাল্লাহা লা ইউসলিহু
আমাল আল মুফসিদিন, কারণ আল্লাহ তাআলার নিজামটাই হলো এই যে যারা ফাসাদ সৃষ্টি করে, অশান্তি সৃষ্টি করে, আল্লাহ তাআলা তাদেরকে কখনো সফলতা দান করেন না। 82 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াইহিকুল্লাহুল হাক্কা বিকালিমাতিহি ওয়ালাউ কারিহাল মুজরিমুন, বলছেন যে আল্লাহ তার বাণী অনুযায়ী সত্যকে প্রতিষ্ঠিত করেন, যদিও পাপাচারীরা তা অপছন্দ করে, অপ্রীতিকর মনে করে। তার মানে আল্লাহ তাআলা তার রাসূলদেরকে যে বাণী দিয়ে পাঠিয়েছেন এইটা তাদের কাছে খারাপ মনে হতে পারে, কিন্তু সেটাই আল্লাহ তাআলা বাস্তবায়ন করেন, কারণ সেটার সাথে সত্য মিশ্রিত আসে। আর আল্লাহর বিরুদ্ধাচরণ যারা করে তাদের এই খোদাদ্রোহীদের কথা, তাদের চক্রান্ত, তাদের মতাদর্শ কখনো আল্লাহ সফল করেন না। এটাই হলো আল্লাহ তাআলার বিধান। 83 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফামা আমানা লিমূসা ইল্লা যুররিয়াতুম মিন কওমিহি আলা খাউফিম মিন ফিরআউন ওয়া মালাইহিম। এখানে আল্লাহ তাআলা বলেন যে বস্তুত মূসার প্রতি তার স্বগোত্রীয় লোকদের মধ্যে প্রথমে শুধু অল্প সংখ্যক লোকই ঈমান আনলো, তাও ফেরাউন ও তার প্রধান বর্গের এই ভয়ে যে তারা তাদেরকে হত্যা করে ফেলবে, এই ভয়ে তারা অল্প সংখ্যক লোক তারা কী করেছিল, ঈমান এনেছিল। কারণ তারা ভয় পেত যদি তারা ঈমান আনে তাহলে ফেরাউন এবং তার দলবল তারা তাদেরকে হত্যা করে ফেলবে। তো ফেরাউন যে দেশে ক্ষমতা রাখতো, কারণ তার যে ক্ষমতা, বিপুল ক্ষমতা ছিল, তিনি চাইলে হত্যা করে ফেলতে পারেন, কারণ তার যে নিজামটা ছিল যে তিনি হযরত মূসা আলাইহিসসালামের এই দাওয়াতকে অস্বীকার করে তিনি তাদের বিরুদ্ধাচরণ করে এমন একটি গুরুত্বপূর্ণ অন্যায় কাজ তিনি করেছিলেন, যেখানে সমস্ত ছেলে সন্তানগুলিকে হত্যা করা হয়েছিল এবং মেয়ে সন্তানগুলিকে বাঁচিয়ে রাখা হয়েছিল, এবং সেই সমস্ত বিষয়ে সেই অত্যন্ত পরাক্রমশালী ছিল। সেই কথাটি তিনি বুঝাতে ছিলেন, ওয়াইন্নাহু লামিন আল মুসরিফিন, এবং আল্লাহ তাআলা বলেন যে সে ছিল সীমা লঙ্ঘনকারী। 84 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াকাল মূসা ইয়া কওমি ইন কুনতুম আমানতু বিল্লাহি ফাআলাইহি তাওয়াক্কালু ইন কুনতুম মুসলিমিন। এবং এখানে আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে হযরত মূসা আলাইহিস কথাটি এখানে স্পষ্ট করেছেন যে মূসা তার সম্প্রদায়কে বলল যে তোমরা যদি আল্লাহর প্রতি ঈমান এনে থাকো, বিশ্বাস এনে থাকো, তাহলে তোমরা কি করো, তার প্রতি তোমরা ভরসা করো। কারণ ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যে ব্যক্তি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে আল্লাহই তার জন্য যথেষ্ট। অতএব ওয়াতাওয়াক্কালু ইন কুনতুম মুসলিমিন, যদি তোমরা সত্যিকার অর্থেই মুসলমান হয়ে থাকো তাহলে তোমরা আল্লাহর প্রতি তোমরা তাওয়াক্কুল করো, তিনি তোমাদের সকল বিপদ আপদ বালা মুসিবতে তোমাদেরকে হেফাজত করবেন এবং তোমাদেরকে তোমাদের লক্ষ্যস্থলে তিনি পৌঁছাবেন। 85 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফাকালু আলাল্লাহি তাওয়াক্কালনা রব্বানা লা তাজআলনা ফিতনাতাল লিল কওমিজ জালিমিন। এখানে আল্লাহ তাআলা এই 85 নম্বর আয়াতে বলছেন যে তখন তার এই অনুসারী লোকজন বলল যে আমরা আল্লাহর উপর ভরসা করলাম, হে আমাদের রব, আমাদেরকে এই জালিমদের লক্ষ্যস্থল বানাবেন না। তার মানে এই যে জালিম মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের সাথে যে কথা বলছিলেন এবং যে নিয়ে বাদানুবাদ করছিলেন, কিন্তু তাদের এই অত্যাচার নির্যাতন থেকে কিন্তু মূসা আলাইহিস সালাম তার অনুসারী জাতিকে তিনি বাঁচাতে পারেন নাই। কিন্তু যখন তারা হযরত মূসা আলাইহিস সালামের কথায় যখন তারা আল্লাহর প্রতি তাওয়াক্কুল করলো, তখন তারা আল্লাহর কাছে ফরিয়াদ করে বললেন, রব্বানা লা তাজআলনা ফিতনাতাল লিল কওমিজ জালিমিন, হে আমাদের রব, আমাদেরকে এই জালিমদের লক্ষ্যস্থল বানাবেন না। তার মানে আমাদেরকে এই জালিমদের দ্বারা আর নিগৃহীত, লাঞ্ছিত করবেন না। 86 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়ানাজ্জাইনা বিরহমাতিকা মিনাল কওমিল কাফিরিন। এবং ওই লোকগুলো আবার আল্লাহ তাআলার কাছে এই বলেও ফরিয়াদ করেছিল, হে আমাদের রব, আপনি অনুগ্রহ করে আমাদেরকে কাফেরদের হাত থেকে মুক্তি দিন। তার মানে হযরত মূসা আলাইহিস সালামের অনুসারী বনি ইসরাঈলরা ওই ফেরাউনদের দলবল দ্বারা এবং তাদের শাসকবর্গ দ্বারা তারা নির্যাতিত হচ্ছিল, লাঞ্ছিত হচ্ছিল, এবং তাদের দ্বারা অনেক কঠিন কঠিন কাজ করানো হতো এবং তাদেরকে নির্যাতন করা হতো। এই জন্য তারা আল্লাহর কাছে ফরিয়াদ করে বলেছিলেন, এই কাফেরদের হাত থেকে আপনি আমাদেরকে রক্ষা করুন। 87 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়া আওহাইনা ইলা মূসা ওয়া আখিহি আন তাবাউ লিকওমিকুমা বিমিসরিন বুয়ুতান ওয়াজআলু বুয়ুতাকুম কিবলাতান ওয়া আকিমুস সালাতা ওয়া বাশশিরিল মুমিনিন। এখানে আল্লাহ তাআলা বলছেন যে আমি মূসা ও তার ভাইয়ের প্রতি ওহী পাঠালাম, তোমরা উভয়ে তোমাদের এই লোকদের জন্য মিশরে বাসস্থানের সন্ধান করো। তার মানে তোমরা মিশরের যে কোনো একটা জায়গাতে তাদেরকে রাখার এবং তারা বসবাস করবে এমন একটা জায়গা তোমরা নির্বাচন করো। এবং তিনি বললেন যে আর তোমরা সালাতের জন্য তোমাদের নিজেদের ঘরের মধ্যে তোমরা সালাত কায়েম করো এবং সেটাকেই নামাজের স্থান হিসেবে তোমরা পরিগণিত করো, এবং সালাত কায়েমের মধ্য দিয়ে তোমরা মুমিনদেরকে সুসংবাদ জানিয়ে দাও যে যারা এই কাজ করবে এবং আল্লাহর প্রতি পূর্ণ আনুগত্য প্রদর্শন করবে, আল্লাহ তাআলা অবশ্যই তাদেরকে বিজয় দান করবেন এবং এই কাফের গোষ্ঠী তথা ফেরাউন এবং তাগুতি শক্তির উপর তাদেরকে জয়যুক্ত করবেন। 88 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াকাল মূসা রব্বানা ইন্নাকা আতাইতা ফিরআউনা ওয়া মালাআহু যিনাতান ওয়া আমওয়ালান ফিল হায়াতিদ দুনিয়া রব্বানা লিয়ুদিল্লু আন সাবিলিক। এখানে অনেক বড় একটি আয়াত। এখানে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন, হে আমাদের রব, আপনি ফেরাউন এবং তার প্রাধান্যবর্গকে
দান করেছেন জাঁকজমকপূর্ণ সামগ্রী এবং বিভিন্ন রকমের জীবন উপকরণ। কারণ তাদের পার্থিব জীবন ছিল অত্যন্ত সৌন্দর্যের এবং তারা দুনিয়াবী যত নাজ নেয়ামত সাজসজ্জা সব তারা প্রদর্শন করত। আল্লাহ তাআলার কাছে হযরত মুসা সালামকে দেখে বললেন, হে আমাদের রব, এর ফলে তারা আপনার পথ হতে কি মানব মণ্ডলীকে বিভ্রান্ত করছে। কারণ যখন তারা সুখে শান্তিতে আসে তখন ওই সমস্ত মানুষগুলো যারা কষ্টে নিপাতিপাত করছিল, দিনাতিপাত করছিল, তারা বলতে থাকেন যে তারাই তো হয়তো সঠিক পথে আছে, তা না হলে আল্লাহ তাআলা তাদেরকে কেন এত সাজসজ্জা বা এত জৌলুসপূর্ণ জীবন তাদেরকে দান করেছেন। এই জন্য আল্লাহ তাআলার কাছে তিনি ফরিয়াদ করে বললেন, রব্বানা তুমিস আলা আমওয়ালিহিম ওয়াসতুত আলা কুলুবিহিম ফালা ইউমিনু হাত্তা ইয়ারাউল আযাবাল আলীম। বলছেন, হে আমার প্রভু, আমার রব, তাদের সম্পদগুলিকে আপনি নিশ্চিহ্ন করে দিন এবং তাদের অন্তরসমূহকে কঠিন করে দিন, যাতে তারা ঈমান আনতে না পারে ওই সময় পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত তারা যন্ত্রণাদায়ক আযাব তারা ভোগ করে। তার মানে তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করলেন যে এই ফেরাউন এবং তাদের গোষ্ঠীর সম্পদ যেন আল্লাহ ধ্বংস করে দেয় এবং তাদেরকে শাস্তি না দিয়ে যেন দুনিয়া থেকে মৃত্যু না দেন। 89 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ক্বালা কাদ আজিবুদ দাওয়াতুকুমা ফাসতাকিমা ওয়ালা তাত্তাবিআনি সাবিলাল লাযিনা লা ইয়ালামুন। তার মানে আল্লাহ বললেন, তোমাদের উভয়ের দোয়া কবুল করা হলো, অতএব তোমরা দৃঢ়তার সাথে তাদের পথ অনুসরণ করো না যারা জ্ঞান নেই। তার মানে যাদের জ্ঞান নেই তাদের পথ তোমরা অনুসরণ করো না। কারণ তোমরা যে আমার কাছে ফরিয়াদ করেছো, তোমরা যে আবেদন করেছো, নিবেদন করেছো, তোমাদের সকল নিবেদন এবং আবেদনকে আমি কবুল করে নিয়েছি। 90 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈল আল বাহরা ফাতবাহুম ফিরআউন ওয়া জুনুদুহু বাগিয়ান ওয়াদান হাত্তা ইযা আদরাকাহুল গরাক। এখানে আরেকটি বড় আয়াতের মধ্য দিয়ে তাদের পরিণতি সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন যে আমি বনি ইসরাঈলকে সমুদ্র পার করে দিলাম। তার মানে হযরত মুসা আলাইহিস সালাম তার এই বনি ইসরাঈল জাতিকে নিয়ে তিনি যখন লোহিত সাগরের সামনে দাঁড়ালেন, তখন সমুদ্র সামনে ভয়ঙ্কর সমুদ্র, সেখানে হযরত মুসা আলাইহিস সালাম তার হাতের লাঠি দিয়ে যখন আঘাত করলেন, 12টি রাস্তা হয়ে গেল এবং সেই 12টি রাস্তা দিয়ে মুসা ইসলামের সম্প্রদায়ের 12টি দল তারা ওই পথ অতিক্রম করে তারা অন্য প্রান্তে পৌঁছে গেল, মিশরে পৌঁছে গেল। আর এমনিভাবে ওই ফেরাউন এবং তার দলবল যখন ওই নদীর মাছ দরিয়ে যখন তারা পৌঁছলো, তখন সমস্ত পানিগুলোকে আল্লাহ তাআলা মিলিত করে দিলেন এবং সে মিলিত হওয়ার পর তারা পানিতে ডুবে তাদের সলিল সমাধি হলো, তারা সকলেই মরে গেল। এবং আল্লাহ বললেন, হাত্তা ইযা আদরাকাহুল গরাক, যে এমনকি যখন সে নিমজ্জিত হতে লাগলো তখন সে একথাও বলতে লাগলো, ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানতু বিহি। বলছে, তোমরা যার উপর বিশ্বাস স্থাপন করেছো আমিও তোমাদের প্রতি। তার মানে ফেরাউন শেষ পর্যন্ত মুসা আলাইহিস সালাম এবং তার আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছিল যে বানু ইসরাঈলা ওয়ানা মিনাল মুসলিমিন, এবং তো বলেছিল যে আমিও আত্মসমর্পণকারী। কিন্তু সত্যিকার অর্থে যখন আল্লাহ তাআলা তাদেরকে পাকড়াও করলেন এবং ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়ে যখন তারা ওই মৃত্যুমুখে পতিত হয়ে যখন ডুবে যাচ্ছিল, তখনই কিন্তু তারা ওই আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করার কথাটি তারা জানিয়েছিল। কিন্তু আল্লাহ তাআলা এমনভাবে তাদেরকে পাকড়াও করেছিলেন যে তাদেরকে আর রক্ষা করেননি, বরং তাদেরকে ডুবিয়ে মেরেছিলেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এতক্ষণ পর্যন্ত পবিত্র কোরআনুল কারীমের সূরা ইউনূসের ৭৬ নম্বর আয়াত থেকে ৯০ নম্বর আয়াতের তেলাওয়াত শুনলাম তরজমা এবং তাফসীর। এবং এখানে আমরা গোটা আলোচনাটি দেখলাম হযরত মুসা আলাইহিস সালাম এবং ফেরাউনের ব্যাপারে। এবং সেখানে দেখা গেল যে মুসা আলাইহিস সালাম এবং তার ভাই হারুন তারা ফেরাউনের দরবারে গিয়েছিল এবং তারা আল্লাহর হুকুমে কিছু তারা মজেজা প্রদর্শন করেছিল। কিন্তু তারা ওই সমস্ত মজেজাকে ভ্রুক্ষেপ না করে তারা বরং চ্যালেঞ্জ ছুড়ে দিল যে তারা তাদের সুদক্ষ জাদুকরদেরকে আনবেন, এবং জাদুকরদেরকে আনাও হলো এবং তারা জাদু প্রদর্শন করলো। কিন্তু হযরত মুসা আসলামের এই মজেজার কাছে তারা পরাজিত হয়ে তারা যখন ঈমান আনলো, কিন্তু তারপরও এই ফেরাউন বিশ্বাস স্থাপন করলো না এবং পরিণতিতে আল্লাহ তারা তার প্রতি এতটাই ক্ষিপ্ত হলেন যে তাকে এবং তার দলবলকে ওই লোহিত সাগরে ডুবিয়ে মারলেন। সুপ্রিয় শ্রোতা, আমরা যুগে যুগে এমনিভাবে অনেক অত্যাচারী শাসকদের দেখেছি, তারা শাসন করে এবং সেখানে জুলুম করে, কিন্তু জুলুমের একটা পরিণতি এমন আছে যে তখন তাদেরকে আল্লাহ তাআলা ছাড় দেন না, বরং আল্লাহ তাআলা তাদেরকে তখন কড়াইগণ্ডা তাদের কাছ থেকে তা আদায় করেন, যেটা তারা তাদের জাতির প্রতি অন্যায়ভাবে করেছিল। সুপ্রিয় শ্রোতা, আসুন আমরা এই আয়াতে কারিমা থেকে আমরা ইবরত হাসিল করি এবং আমরা আমাদের দুনিয়ার জীবনে মানুষের উপর অত্যাচার নিপীড়ন থেকে নিজেদেরকে রক্ষা করি এবং অন্যের অত্যাচার থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে আমরা মুসা ইসলামের জাতি যেমনি ফরিয়াদ করেছিল আমরা ঠিক তেমনি ফরিয়াদ করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে পবিত্র কোরআনুল কারীম বুঝার এবং তদনুযায়ী আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।